যাদের ইন্ধনে এবং যারা সরাসরি প্রত্যক্ষ জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের এবং মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। এবং যারা এখানে জড়িত আছে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট দলীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাচ্ছি। সংবাদ সম্মেলন দেরি করছি, আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রক্রিয়া যাওয়ার জন্য লিখিত অভিযোগ দিচ্ছি ওয়ারী থানায় এবং বিভিন্ন থানায়, আমরা সেগুলি উল্লেখ করছি, আমাদের কাছে কপি আছে, আপনারা নিয়ে যাবেন। এই কারণে আমরা দেরি করছি। এখন পর্যন্ত কোনো রকম সহযোগিতা আমরা পাইনি। আমাদের দুইজন ওনারা বেড থেকে উঠতে পারে না, যার মাথায় এই যে কোপটা দেখতেছেন, এই যে উনি খুবই একটু বয়স্ক লোক, উনি আমাদের ম্যানেজার হিসেবে ছিলেন সেখানে কালেকশনের, এবং উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিলেন। তো ওনার অবস্থা গুরুতর, উনি বেড থেকে উঠতে পারে না। সাথে আরেকজন আছে, এই যে ওর মাথায় খুব আঘাত হয়েছে, যদিও ফাটে নাই, কিন্তু সে মাথা উঠাইতে পারে না, দাঁড়াইতে পারে না, যার কারণে দুইজন ছাড়া বাকি সবাই এখানে আসছে। আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় জোর দাবি জানাই, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম স্যারের নিকট আমার আবেদন, যারা এই দলীয় পরিচয় দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনের শাসন সহযোগিতার জন্য আমি ওনাদের নিকট আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি।